হিরো আলম আদালতে বেধড়ক মারের শিকার, যে ভিডিও ফুটেজ এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কিন্তু কেন তার পরিস্থিতি এমন হলো? বিষয়টা হলো, হিরো আলম রিসেন্ট সময়ে ঘন ঘন আদালতে যাচ্ছে মামলা করতে, এবং 2 দিন আগেই সাংবাদিক যখন জিজ্ঞাসা করে আপনি এত মামলা করছেন কেন, তখন তিনি জানান স্বাধীন দেশ তাই মামলা করছি, আশা করছি সুষ্ঠু বিচার পাবো। এবং আজকেও হিরো আলম বগুড়ার আদালতে হাজির হন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের আরো কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করতে। বরং মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম যখন সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন, তখন তার সাথে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এবং মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এনে হিরো আলমের ওপর অতর্কিতভাবে গায়ে হাত চালায়। প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠবোস করিয়ে ক্ষমা চাওয়ান, পরে তারা সড়কে নিয়ে এসে বেধড়ক মারধর করেন। যদিও এই পরিস্থিতির কিছুক্ষণ পরে তিনি গণমাধ্যমে জানান, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এইটা কি স্বাধীনতা? তিনি আরো বলেন, আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। তিনি জানান, যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে, শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এখন তার এই ভিডিও নিয়ে মিক্সড রিঅ্যাকশন চলছে। যেমন একদল বলছে হিরো আলম কিন্তু পোল্টিবাজ, এর আগে সরকার পতনের সময় সে একদিন সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে হুঁশিয়ারি বক্তব্য দেয়। আর একটা দল মনে করেন করা হয়, কোন ছাত্রছাত্রীকে মারা হয়, সাধনকে মানা হয়, তাহলে যে মারে তাদেরকে আমাদেরকে ফেলে দিতে হবে। ঠিক তার পরের দিন আবার এফডিসিতে বর্তমানে বিতর্কিত শিল্পীদের সাথে গিয়ে বিটিভি এবং বাকি স্থাপনা ভাঙচুর নিয়ে দুঃখ প্রকাশ করে। আমাদের বাংলাদেশের যে সম্পদ ধ্বংস হয়েছে, এই সম্পূর্ণ আমাদের সম্পদ, আমাদের টাকা ধ্বংস হয়েছে। আজকে এগুলো ঠিক করতে আপনার পকেটের থেকে আমার পকেটের থেকে সম্পদ ঠিক হবে। তবে এখন তার এই পরিস্থিতি দেখে অনেকে এটাও বলছে, কোনোভাবে এমন পরিস্থিতি কাম্য নয়, সে যেই হোক না কেন আদালত প্রাঙ্গণে কেন এমন ঘটনা ঘটবে।